বাংলাদেশের ইতিহাসে এক বিস্ময়কর ও নাটকীয় মুহূর্ত। বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে বিচার শুরু হয়েছে। তা সরাসরি সম্প্রচারিতও হচ্ছে। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। ১১৪ পৃষ্ঠার বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার পক্ষের আদেশেই ঘটেছে নির্বিচার হত্যাকাণ্ড, গুম, নারী নির্যাতন ও বেসামরিক জনগণের বিরুদ্ধে হামলা। সেই প্রতিবেদনই এখন এই যুগান্তকারী মামলার মেরুদণ্ড। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এটি কেবল অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। যদিও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি দেশীয় কাঠামোর অংশ, তবুও এটি আন্তর্জাতিক অপরাধ আইনের মূল নীতিমালাকেই অনুসরণ করে। অতীতে যুদ্ধাপরাধে কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এবার প্রশ্ন, একজন সাবেক রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে কী হবে শাস্তির মাত্রা? আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্পষ্ট, গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের জন্য রয়েছে কঠোরতম সাজা। আন্তর্জাতিক অপরাধ আদালত রোম সংবিধির আওতায় এসব অপরাধে সর্বোচ্চ ৩০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত রায় দিতে পারে। তবে বাংলাদেশের ট্রাইব্যুনাল প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধানও দিতে পারে, যদি অপরাধ প্রমাণিত হয় এবং তা অপরিসীম নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে। বিশ্বের ইতিহাস বলছে, ক্ষমতার চূড়ায় থাকলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়। ১৯৪৫ সালের নুরেমবার্গ ট্রায়ালে নাৎসি নেতাদের মৃত্যুদণ্ড দিয়েছিল বিশ্ব। ১৯৯৩ সালের যুগোস্লাভিয়া ট্রাইব্যুনালে মিলোসেভিচ সহ শীর্ষ নেতাদের কারাবরণ হয়েছিল। আফ্রিকার লাইবেরিয়া থেকে সুদান, চার্লস টেইলর থেকে ওমর আল বশির রাষ্ট্রপ্রধানদের মুখোমুখি হতে হয়েছে আদালতের কাঠগড়ায়। আজ সেই কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনা। বিশ্ববাসী যেন ঘড়ির কাঁটার মতো তাকিয়ে আছে ঢাকার দিকেই। যদি আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধের প্রমাণ প্রতিষ্ঠিত হয়, তাহলে তার সামনে দুটি সম্ভাব্য পরিণতি: মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। তবে বিচার এখনও চলমান। স্বপক্ষের আইনি লড়াই, সাক্ষ্য প্রমাণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সব মিলিয়ে চূড়ান্ত রায় আসতে সময় লাগবে। তবুও এক জিনিস নিশ্চিত, এই বিচার শুধু শেখ হাসিনার নয়, এটি বাংলাদেশের ন্যায় বিচার ও ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিচারের এই গতি, নাটকীয়তা ও সার্বজনীন আগ্রহে রাজনীতির অঙ্গনে একরকম ভূমিকম্প নেমে এসেছে। একসময়কার কথিত মা, মাটি ও মানুষের নেত্রীর আসল রূপ এখন জনতার সামনে। নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়ে যুদ্ধাপরাধীদের মতো কাঠগড়ায় দাঁড়িয়ে। বিশ্লেষকরা বলছেন, এই বিচার কেবল একটি সরকারের পতনের পরিণতি নয়, এটি ভবিষ্যতের শাসকদের জন্য সতর্কবার্তা। কোনো অন্যায় চিরকাল চাপা থাকে না। এই বিচার শুধু বাংলাদেশের রাজনীতিতে নয়, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ইতিহাসেও একটি জলছাপ রেখে যাবে। প্রশ্ন একটাই, হাসিনার পরিণতি কী? ইতিহাসের কঠিনতম রায় কি অপেক্ষা করছে তার জন্য?